পাহাড়ের অবস্থা জানাতে এবারে যাব খাগড়াছড়িতে। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রদীপ চৌধুরী। প্রদীপ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি দলটি তো খাগড়াছড়ি যাওয়ার কথা রয়েছে, তারা কখন পৌঁছাবেন সেখানে, আর খাগড়াছড়িতে তাদের কি কি কর্মসূচি রয়েছে? তানিয়া, সহকর্মী মিশু রাঙামাটি থেকে জানাচ্ছিলেন একই ধারাবাহিকতায় খাগড়াছড়িতেও আজকে তিন উপদেষ্টা বিকেল 3:45টার দিকে তারা পৌঁছার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমরা যতটুকু জানতে পেরেছি তারা মাত্রই রাঙামাটি থেকে রওনা দিয়েছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানও জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণেই মাননীয় উপদেষ্টাদের যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তো তাদের জন্য খাগড়াছড়ি জেলার প্রশাসন এবং সামরিক বেসামরিক ঊর্ধ্বতন সব কর্মকর্তারাই তাদের অপেক্ষায় আছেন। খাগড়াছড়ির মানুষও, সাধারণ পাহাড়ি বাঙালি সবাই মুখিয়ে আছেন এই তিন উপদেষ্টা এসে খাগড়াছড়ির মানুষদের জন্য কি বার্তা দেন। তবে রাঙামাটিতে যে বার্তাটা দিয়েছেন এর মধ্যে গণমাধ্যমে সেটি খাগড়াছড়ির মানুষ জানতে পেরেছে। তো অতীতে খাগড়াছড়িতে যত ধরনের এই ধরনের সংঘাতপূর্ণ ঘটনা হয়েছে বা সাম্প্রদায়িক ঘটনা হয়েছে, তাতে প্রশাসনের পক্ষ থেকে বার্তাগুলো দিলে মানুষ যতটা নেতিবাচক ভাবে নিত, এইবার মনে হয়েছে যে খাগড়াছড়ির মানুষ অত্যন্ত আশ্বস্ত হয়েছে। বেশ কয়েকজন পাহাড়ি নাগরিক সমাজের প্রতিনিধি তারা ফোন দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে তারা এই সরকারের যে পদক্ষেপ, রাঙামাটিতে যে ঘোষণা তারা দিয়েছেন, উচ্চ পর্যায়ের কমিটি হবে, যারাই সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এইসব বার্তা খাগড়াছড়ির মানুষকে যথেষ্ট আশ্বস্ত করেছে। আর যদি বলি অবরোধের কথা, এখন পর্যন্ত তারা 72 ঘন্টা অবরোধের 9 ঘন্টা অতিবাহিত হয়েছে। খাগড়াছড়ির কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও টুকটাক পিকেটারদেরকে চোখে দেখা গেলেও এটা খুব বেশিক্ষণ স্থায়ী ছিল না। আর যে 3 জন মানুষ গতকাল অপ্রত্যাশিতভাবে জীবন হারিয়েছেন, তাদের পারিবারিকভাবে সৎকার ক্রিয়া সম্পন্ন হয়েছে বলে আমরা তাদের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদেরকে জানিয়েছেন যে গণমাধ্যমের মাধ্যমে যাতে সাধারণ জনগণকে আশ্বস্ত করা হয় যে প্রশাসনের পক্ষ থেকে যে কোনো ধরনের বিপত্তির সময় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাশে থাকবে। তো আপাতত খাগড়াছড়িতে বাজার ঘাটে বা পরিবহন খুবই কম। যারা দলবদ্ধ হয়ে সাদেক যাওয়ার জন্য খাগড়াছড়িতে বেড়াতে এসেছেন তারা কিছুটা বেকায়দায় পড়েছেন, যেহেতু বাইক সিএনজি চললেও গণপরিবহন ওইভাবে না থাকার কারণে তাদের পক্ষ থেকে মানে বাজেটের বাইরে গিয়ে একটা গাড়ি রিজার্ভ করা বা যাওয়া এটা খুবই সংকটাপন্ন হয়েছে। আর বর্তমানে যেটা একটা বিরূপ প্রভাব পড়েছে সেটা হলো যে যারা হোটেল মোটেল, বিশেষ করে খাবার হোটেল এবং আবাসিক হোটেল রিসোর্ট বা পরিবহন সেক্টর, তারা বলছিলেন যে গত 4 দিন ধরেই তাদের বেশিরভাগ প্রতিষ্ঠানে আসলে কাজ ছিল না, কোনো অর্থনৈতিক টার্নওভার হয়নি। সেই কারণে অর্থনৈতিকভাবে একটা মন্দার প্রভাব পড়েছে। নর্মালি আর ভোগ্যপূর্ণ বাজারেও পাহাড়ের উপস্থিতিটা একেবারে নেই বললেই চলে। বাজারে যেইটুক মানুষজনের সমাগম সেইটুক মূলত হলো শহরে বাঙালিরাই মূলত চলাফেরা করতেছেন। পাহাড়ের মধ্যে এখনো ভয়, ঘোর বা আতঙ্ক, এক ধরনের গুমুট পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। তানিয়া, খাগড়াছড়ি থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী প্রদীপ চৌধুরী।